সরি, আবার একটু সবাই একটু জয়েন করে নেন, আমরা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হুম। স্যার সবাই জয়েন করতেছে স্যার। হুম। স্যার এই জুমের লিমিটেশনটা কি বন্ধ করা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, আমরা যে ইয়ে দিয়ে করতে হবে। স্যার আপনার কি বিড্রেনের আইডি দেয় নাই? বিড্রেনে মনে হয় লিমিটেশন নাই। হ্যাঁ হ্যাঁ, বিড্রেনটাই ওপেন করতেছে। বিড্রেনে আবার ওই যে মানে ওদের আবার স্কেডিউল, তো বিড্রেনের আইডিয়া আছে। ওকে স্যার। হ্যাঁ সবাই আর কে জয়েন করেছেন? আচ্ছা, গ্রেট। ঠিক আছে, আমরা শুরু করে দিই। হুম। স্যার শুরু তাহলে করে আমরা তো দেন স্যার। মোটামুটি বুঝতে পেরেছি, তাই না, যে আপনার হচ্ছে আহ আপনার যে অ্যাপস থিওরি অফ ইতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচ্ছা, তার মানে এখানে থিওরি অফ অ্যাবসোলুট অ্যাডভান্টেজে আমরা যেখানে বুঝতে পারলাম, তো তার মানে আহ তার মানে ইফ কান্ট্রি যদি স্পেশালাইজেস ইন দ্য প্রোডাকশন অফ দ্য গুড ইন উইচ ইট হ্যাজ অ্যান অ্যাবসোলুট অ্যাডভান্টেজ এন্ড ট্রেডস ফর দ্য আদার, বোথ কান্ট্রিজ গেইন। তার মানে আপনার যেটাতে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে সেটাতে যদি আপনি প্রডিউস করে থাকেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি কি হবে, আপনি ইফ ইউ প্রডিউস মোর, ইফ ইচ কান্ট্রি স্পেশালাইজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য গুড, তাহলে ইউ ক্যান প্রডিউস মোর অর গেইন মোর। ঠিক আছে, বোথ কান্ট্রিজই গেইন, কারণ দেখেন এখানে কিন্তু দুইটা কান্ট্রিজই গেইন করতেছে। তার মানে ওভারঅল ঘানা যদি তাহলে কি ওভারঅল প্রডিউস হচ্ছে কত, 20 টনস অফ কোকো এন্ড 20 টনস অফ রাইস। এখন তারপরে তারা তাদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে, এক্সচেঞ্জের ক্ষেত্রে তারা 14 টনস অফ কোকো এন্ড 6 টনস অফ রাইস অ্যাভেল করলো, এন্ড সাউথ কোরিয়া 14 টনস অফ রাইস এন্ড 6 টনস অফ কোকোয়া। তার মানে দুইজনে কিন্তু উইন উইন সিচুয়েশন হলো, বুঝতে পারছেন? জি স্যার, তা- বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার দেখেন, এটা একটা পুরো একটা চার্ট ওয়াইজ দিয়ে দিয়েছে আপনাদের বোঝার জন্য, এতক্ষণ তো আমরা ওয়ার্ডে বলছিলাম। হাউ ডাজ দ্য থিওরি অফ অ্যাবসোলুট অ্যাডভান্টেজ ওয়ার্ক, অ্যাবসোলুট অ্যাডভান্টেজ এন্ড দ্য গেইনস ফ্রম ট্রেড। দেখেন, তার মানে কোকোয়া প্রডিউস করতে দেখেন, ঘানার লাগে 10 ইউনিট, হ্যাঁ, রিসোর্সেস রিকোয়ার্ড টু প্রডিউস 1 টন অফ কোকো অ্যান্ড রাইস। তাহলে ঘানার আমরা যেটা দেখলাম, 10 ইউনিট লাগে, সাউথ কোরিয়ার লাগে 40 ইউনিট। এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এই যে এই জায়গাটা, প্রথম যে ইয়াটা কোকোয়ার লাগে, কোকোয়া প্রডিউস করতে ঘানার লাগে 10 ইউনিট, সাউথ কোরিয়ার লাগে 40 ইউনিট।
রাইস প্রডিউস করতে লাগে ঘানার লাগে 20 ইউনিট, সাউথ কোরিয়ার লাগে 10 ইউনিট, ঠিক আছে। প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন উইথাউট ট্রেড, তাহলে উইথাউট ট্রেড যদি আমরা করি, প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন করি, তাহলে কি হচ্ছে দেখেন, ঘানা লাগতেছে হচ্ছে 10 ইউনিটস, আই মিন উইথাউট ট্রেড, তার মানে ঘানা প্রডিউস করতে পারে অনলি 10 ইউনিটস অফ, মানে 50-50 রিসোর্সেস, যেটা আমরা দেখলাম 10 ইউনিটস, আর সাউথ কোরিয়া প্রডিউস করতে পারে 2.5, দ্যাট মিনস ওভারঅল 12.5 ছিল যেটা আমরা দেখছিলাম। আর রাইস যদি তারা 50-50 মানে ইয়ে করে, তাহলে 5 ইউনিটস ঘানা প্রডিউস করতে পারে আর সাউথ কোরিয়া প্রডিউস করতে পারে 10, তাহলে ওভারঅল 15, তাহলে ওভারঅল 12.5 আর হচ্ছে 15। বাট তারা যদি স্পেশালাইজেশন করে যে ঘানা টোটালটাই যা আছে 200 ইউনিট অফ রিসোর্সেস টোটাল কোকো প্রডিউস করবে, তাহলে কত হচ্ছে 20 টন হচ্ছে। হুম। আর এখানে হচ্ছে কি আপনার সাউথ কোরিয়ার হয়ে যাচ্ছে কত, সাউথ কোরিয়ার রাইস হয়ে যাচ্ছে 20 টন। তার মানে দেখেন যে এখানে মাত্র 12.5 টন ছিল ওভারঅল প্রোডাকশন দুই কান্ট্রির মিলায়, মানে সেখান থেকে হয়ে যাচ্ছে 20 টন প্রোডাকশন, আর যেখানে রাইস ছিল 15 টন সেখান থেকে হয়ে যাচ্ছে 20 টন, ঠিক আছে। সো দ্যাটস হাউ লাইক ঘানা এন্ড সাউথ কোরিয়া, আপনাদের ওই যে আমরা যেটা বললাম যে 6 টন তারা করবে, ইনভেস্ট করবে, and 6 টন তারা করলে, তাহলে ওখানে দেখা যাচ্ছে যে 14 টন তারা রাখলো আর 6 টন সাউথ কোরিয়াকে দিয়ে দিল। সাউথ কোরিয়া যেখানে মাত্র 2.5 ছিল, ওখান থেকে সাউথ কোরিয়া 6 টন পাচ্ছে এখন। আহ আর ইয়েও দেখা যাচ্ছে যেখানে রাইস ছিল 5 টন, ওখানে 6 টন রাইস পাচ্ছে ঘানা আর 14 টন। বুঝতে পারছি? তাহলে ইনক্রিজ ইন কনজাম্পশন জি অ্যাজ এ স্যার। রেজাল্ট অফ স্পেশালাইজেশন এন্ড ট্রেড, তাহলে দেখেন কনজাম্পশন বেড়ে গেল না ওভারঅল ট্রেডের কারণে। সো যেখানে আগে 10 টন ইউজ করতে পারতো, এখন আরো 4 টন বেশি করতে পারতেছে। আর ঘানার ক্ষেত্রেও বেড়ে গেল 3.5 টন, এই যে রাইস বাড়লো 1 টন আর ওদিক দিয়ে বাড়লো 4 টন, তাহলে মানে ওভারঅল ইটস এ উইন সিচুয়েশন। কারণ দেখেন ওভারঅল তাহলে মানে কনজাম্পশন বেড়ে গেছে কত, 7.5 টন কোকো এন্ড 5 টন রাইসে, তাহলে কি ওভারঅল এটা একটা বেনিফিশিয়াল হইলো না? আগে কিন্তু সেম অ্যামাউন্ট অফ রিসোর্সেস দিয়ে আমরা আরো কম প্রডিউস করতে পারতাম। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। তাহলে দ্যাট ইজ হোয়াট ইজ স্যার, থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। তো আমরা আজকে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজটা দিয়ে শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা তখন দেখলাম হচ্ছে অ্যাডাম স্মিথস থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ দেখেছি। এবার আমরা দেখব আহ এবার আমরা দেখব রিকার্ডোস থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। অ্যাডাম স্মিথ একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, এখন আমরা দেখব হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, ঠিক আছে। ডেভিড রিকার্ডো asked what might happen when one country has an absolute advantage in the production of all goods, তার মানে একটা দেশের যদি মানে একটা কোয়েশ্চেন করছে ডেভিড রিকার্ডো যে কি হবে যখন একটা দেশের যদি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকে ইন দ্য প্রোডাকশন অফ অল গুডস। দেখা গেল যে একটা কান্ট্রি সব কিছুতেই তারা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এনজয় করে। সবাই তো এমন এমন কিছু কিছু দেশ আছে না যারা সবকিছুতেই পারদর্শী, তারা সবকিছুর দিক দিয়েই দেখা যাচ্ছে যে কোনো দেশের চেয়ে, স্বল্পোন্নত দেশের চেয়ে, যেরকম ডেভেলপড নেশন, দেখা গেল তারা সবকিছুর মধ্যেই পারদর্শী। তাহলে কি যে অন্য তার মানে আর যেই তার মানে কি তারা সবই প্রডিউস করবে নিজে একা একা না? এখান থেকে আসতেছে কম্পারেটিভ অ্যাডভান্টেজের কথাটা। তার মানে দেখা গেল আমি সবকিছুতেই প্রডিউস করতে পারদর্শী, কিন্তু আমি সব প্রডিউস করতে পারদর্শী হইলে এখন আমি তো সবকিছু প্রডিউস করব না, তাই না? এখন আমি দেখা গেছে যে কিছু প্রডিউস করব আর আমি দেখা যাচ্ছে যে কিছু ভাবে প্রডিউস করব না আর কি। বুঝতে পারছেন? তাহলে হোয়াট হ্যাপেন্স, রিকার্ডোস থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি বলতেছে দেখেন। Ricardo's theory of comparative advantage suggests that countries should specialize in the production of those goods they produce most efficiently and buy goods that they produce less efficiently from other countries. এইবার হচ্ছে নিজেদের মধ্যে যে আমি কোনটা আরো বেশি ভালো প্রডিউস করতে পারি। আমি অন্যান্য দেশের চেয়ে সবগুলাই ভালো প্রডিউস করি, কিন্তু এখন কম্পিটিশনটা হচ্ছে আমার নিজের মধ্যে, যে আমি 10টা গুডস এর মধ্যে আমি সবগুলাই ভালো প্রডিউস করি অন্য দেশের চাইতে, কিন্তু এই 10টার মধ্যে আমি কোন জিনিসটা বেশি ভালো প্রডিউস করি, নিজের মধ্যে কম্পেয়ার করা, তাই না? মিলায় দেখা যে এই 10টার মধ্যে ধরেন সবগুলাই আমি অন্য দেশের চেয়ে, স্বল্প উন্নত দেশের চেয়ে, যেহেতু আমি উন্নত রাষ্ট্র, আমি সবগুলাই খুব ভালোভাবে প্রডিউস করি। তো ওগুলার চেয়ে কম্পেয়ার করে আমি এখন কোন জিনিসটা ভালো প্রডিউস করি, এখন আমার নিজের সাথে আমি কম্পেয়ার করব। ঠিক আছে? সেটাই হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, আর ওটা ছিল অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। Ricardo's theory of comparative advantage suggests that countries should specialize in the production of those goods they produce most efficiently
and buy goods that they produce less efficiently from other countries, even if this means buying goods from other countries that they could produce more efficiently at home. দেখা যাচ্ছে অন্য দেশের চেয়ে তারা ভালো প্রডিউস করে, কিন্তু যেটা নিজের মধ্যে দেখা যাচ্ছে যেটাতে সে বেশি পারদর্শী অন্য অন্য গুডস প্রডিউস করার ক্ষেত্রে, সেটাতে সে প্রডিউস করবে আর ওইগুলা কমটা অন্য দেশের থেকে কিনে নিবে। ঠিক আছে, চলেন দেখি। ঘানা ইজ মোর এফিশিয়েন্ট ইন দ্য প্রোডাকশন অফ বোথ কোকো অ্যান্ড রাইস। ধরে নেন, অ্যাজিউম, আমরা জাস্ট ধরে নিচ্ছি এখন যে ঘানা প্রোডাকশনে অফ কোকোয়াতেও এফিশিয়েন্ট এবং রাইসেও এফিশিয়েন্ট। ইন ঘানা ইট টেক্স 10 resources to produce 1 ton of cocoa and 13.13 resources to produce 1 ton of rice. দেখা গেল যে 1/3 resources to produce 1 ton of rice. So Ghana could produce 20 tons of cocoa, আমরা দেখছিলাম 200 ইউনিট রিসোর্সেস দিয়ে, যেহেতু 10 রিসোর্সেস লাগে 20 tons of cocoa and no rice, অথবা 15 tons of rice and no cocoa. হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? না, কেউ কিছু বলে নাই, হয়তো এমনি চলে এসছে, তা আপনাকে চলে গেছিল। আচ্ছা, কন্টিনিউ তাহলে প্লিজ। আরেকটা দেখা যাচ্ছে যে 15 টনস আপনার, তাহলে কি করছে, যেহেতু তাদের ওই যে 13.33 রিসোর্সেস লাগে টু প্রডিউস 1 টন অফ রাইস, সেক্ষেত্রে তারা কি করবে 20 টনস অফ কোকো এন্ড 15 টনস অফ রাইস প্রডিউস করতে পারে। In South Korea, it takes 40 resources to produce 1 ton of cocoa and 20 resources to produce 1 ton of rice. তাহলে সাউথ কোরিয়া কি করতে পারে, 5 টন কোকো প্রডিউস করতে পারে, যেহেতু 40টা রিসোর্সেস লাগে দুই, অথবা তারা 10 টনস অফ রাইস। এখানে দেখেন ঘানার কিন্তু এখানে টোটালটাই পুরাটাই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। এই এক্সাম্পলটাতে আমরা যেটা ধরে নিচ্ছি, দুইটা প্রডিউস করতেই ঘানার কম লাগতেছে, কোকোয়া প্রডিউস করতেও কম লাগে, আবার রাইস প্রডিউস করতেও কম লাগে। যেখানে সাউথ কোরিয়ার 40টা রাখতেছে, সেখানে ঘানার মাত্র 10 ইউনিটস অফ রিসোর্সেস লাগে। ওয়ারেস আপনার কোকোয়া প্রডিউস করতে যেখানে 20 রিসোর্সেস লাগতেছে, সেখানে ঘানার লাগতেছে মাত্র 13.33। হ্যাঁ, সো সাউথ কোরিয়া প্রডিউস, তাহলে দেখেন সাউথ কোরিয়া দুইটাতেই কম পারদর্শী আর কি, দুইটাতেই কম পারদর্শী। তখন তো আমরা একটা একটা দেখছিলাম অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, এবার আমরা ঘানা দোনোটাতেই পারদর্শী সাউথ কোরিয়ার চাইতে। সাউথ কোরিয়া মাত্র 5 tons of cocoa and no rice, 10 tons of rice and no cocoa। ঠিক আছে, or some combination of the two। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। উইথ ট্রেড, যদি আমরা ট্রেড করি তাহলে কি হয় দেখেন, ঘানা could export 4 tons of cocoa to South Korea in exchange for 4 tons of rice. Ghana will still have 11 tons of cocoa and 4 additional tons of rice। দেখেন এখানে যে ঘানা যদি কি করে, ঘানা বেশি পারদর্শী কিসে, ঘানা হচ্ছে বেশি পারদর্শী হচ্ছে কোকোয়া প্রডিউস করার ক্ষেত্রে, তাই না? আর কম পারদর্শী হচ্ছে আপনার ওই যে রাইস, মানে যদিও সাউথ রাইট, কোরিয়ার, রাইট। হ্যাঁ যদিও সাউথ কোরিয়ার চাইতে পারদর্শী, বাট ঘানা বেশি পারদর্শী। আর নিজের সাথে যদি কম্পেয়ার করে তাহলে দেখা যাচ্ছে সে রাইসের চাইতে কোকোয়া প্রডিউস করতে বেশি পারদর্শী। বুঝতে পারছেন? তো তাহলে ঘানা যদি ট্রেড করে, ঘানা কুড এক্সপোর্ট 4 tons of cocoa to South Korea in exchange for 4 tons of rice। তার মানে ঘানা কি করতে পারে, 4 tons of cocoa এক্সপোর্ট করে দিল 4 tons of রাইসের ক্ষেত্রে। ঘানা will still have 11 tons of cocoa and 4 additional tons of rice। বুঝতে পারছেন? তাহলে এটা সাউথ কোরিয়া still has 6 tons of rice and 4 tons of cocoa. If each country specializes in the production of the good in which it has a competitive advantage and trades for the other, both countries gain। তার মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ক্ষেত্রেও যেটাতে আপনি কম্পারেটিভ স্পেশালাইজ করেন, যেটাতে ইউ হ্যাভ মোর কম্পারেটিভ অ্যাডভান্টেজ, তাহলে ইউ উইল গেইন। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি প্রোভাইডস আ স্ট্রং রেশনাল ফর এনকারেজিং ফ্রি ট্রেড। এখানে দেখেন এক্সাম্পলটা, আমরা এখানে আরেকটু ইজি হবে, এখানে আরো পুরো ক্লিয়ার করা আছে। দেখেন 1 টন, তার মানে ঘানার কি হচ্ছে যে ইয়াটা দিয়ে ঘানা কি করতেছে, টোটাল রিসোর্সেস দিয়ে কি করে, ঘানার লাগে 10 ইউনিট, মানে 10 ইউনিটস অফ রিসোর্সেস লাগে, আর 13.33 লাগে হচ্ছে আপনার ফর রাইসের জন্য 1 টন রাইস প্রডিউস করতে। আর সাউথ কোরিয়ার লাগে 40 ইউনিট রিসোর্সেস 1 টন কোকোয়া প্রডিউস করতে, আর 20 ইউনিট রিসোর্সেস 1 টন রাইস প্রডিউস করতে, তাই না? তাহলে ওভারঅলটা দিয়ে যদি তারা প্রডিউস করে থাকে অর্ধেক অর্ধেক, তাহলে দেখেন, তাহলে অর্ধেক দিয়ে করলে তারা 10 টন করতে পারে আর 7.5 টন করতে পারে। আর সাউথ কোরিয়া অর্ধেক অর্ধেক যদি ইনভেস্ট করে, অর্ধেক কোকোয়াতে অর্ধেক রাইসে, তাহলে তারা মাত্র 2.5 টন কোকোয়া প্রডিউস করতে পারে আর হচ্ছে গিয়ে 5 টন রাইস প্রডিউস করতে পারে। ঠিক আছে, যেহেতু 20টা করে লাগে। তাহলে ওভারঅল প্রোডাকশন হচ্ছে কত, 12.5 আর 12.5। অথবা এখন যদি তারা স্পেশালাইজেশন করে, দেখেন পুরাটাই, মানে ঘানা যদি পুরাটাই কোকোয়া প্রডিউস করে,
তাহলে ঘানা কি করলো? ঘানা হচ্ছে যে তাদের যে রিসোর্সেস আছে তারা কি করলো, 15 টন আপনার কোকোয়া প্রডিউস করলো, মানে 150টা ইউনিট রিসোর্সেস দিয়ে তারা কি করলো, 15 টন কোকোয়া প্রডিউস করলো, আর বাকি যে 50টা আছে সেটা দিয়ে তারা রাইস প্রডিউস করলো। তাহলে 15 টন কোকোয়া আর হচ্ছে 3.75 হচ্ছে আপনার রাইস প্রডিউস হলো। আর সাউথ কোরিয়া কি করলো, টোটালটাই ইনভেস্ট করলো কিসের উপরে? টোটালটাই রাইসের উপরে ইনভেস্ট করলো। তারা কোনো কোকোয়া প্রডিউস করবে না, কারণ অ্যাবসলুট অ্যাডভান্টেজ তো ঘানারই। সো ঘানা কি করবে, মেজরিটি ইনভেস্ট করবে হচ্ছে আপনার ইসের উপরে, কোকোয়ার উপরে। তাহলে ওখানে 15 টনস হচ্ছে 150টা ইউনিট, আর 50 ইউনিট ইউজ করতেছে রাইসের উপরে, তাহলে 3.75, ওই যে মানে 50 ডিভাইডেড বাই 13.33, তাহলে 3.75 আসে। আর সাউথ কোরিয়া যেহেতু 20 ইউনিট রিসোর্সেস লাগে 1 টন রাইসের জন্য, তাহলে সাউথ কোরিয়া কি করবে, পুরাটা ইউজ করলো রাইসের ক্ষেত্রে, তাহলে কত হলো, 10 ইউনিটস। তাহলে দেখেন ওভারঅল প্রোডাকশন কত বেড়ে গেল। দেখেন আগে ছিল ওভারঅল প্রোডাকশন 12.5, এখন বেড়ে গিয়ে গেল, কোকোর ওভারঅল প্রোডাকশন বেড়ে গেল 15 টনসে, আর এখানে বেড়ে গেল কত, 13.75 টনসে। বুঝতে পারছেন? তাহলে ওভারঅল প্রোডাকশন জি বাড়লো স্যার, না? বুঝতে পারছি। দুইটা দেশ মিলায়। এখানে কোকোর জি প্রোডাকশন স্যার। বেড়ে গেল 2.5 টন, আর এখানে ইসের প্রোডাকশন বেড়ে গেল 12.5 থেকে 13.75, তাই না? 1.25 টন বেড়ে গেল। ওয়ান তার পয়েন্ট মানে ফোর এখন টু যদি ফাইভ তারা টন ট্রেড বেড়ে করে, গেছে। হ্যাঁ, এখন ধরেন ঘানা কি করবে, 15 টন কোকোয়া লাগবে কনজাম্পশন আফটার ঘানা ট্রেড 6 টনস অফ কোকোয়া ফর 6 টনস অফ সাউথ কোরিয়ান রাইস। তাহলে 6 টন কোকোয়ার সাথে 6 টন রাইস এক্সচেঞ্জ করলো। তাহলে করলে কি হইতেছে দেখেন, তার মানে 6 টন তারা ওখানে 6 টন কোকোয়ার সাথে 6 টন রাইস দিয়ে দিল। তার মানে এখন দেখা যাচ্ছে যে তাহলে ঘানা আপনার কনজাম্পশন করতেছে হচ্ছে আপনার এখানে 11 টনস অফ কোকোয়া, আর হচ্ছে আপনার 7.75 টনস, যেখানে আগে ছিল 15, মানে তারা এখন এক্সচেঞ্জ করে নিতেছে, যেহেতু তারা করতেছে। ঠিক আছে? তো এইভাবে করে ওভারঅল প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওভারঅল প্রোডাকশন এখানে বাড়তেছে, দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থ্রুতে উই আর, দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর আস। ঠিক আছে? সো এটা, আচ্ছা দ্যাটস ইট, এটা আপনাদের এই পর্যন্ত শেষ। আমাদের একটু স্লাইড নাম্বার 15, নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে স্লাইড নাম্বার 16 থেকে। ঠিক আছে? জি স্যার, শুরু করবো স্যার। আচ্ছা, এটা স্যার একটু লিখে আমাদের রাখেন, মিশাদ স্লাইড স্যারের ক্লাস নাম্বার আছে তো, 16। হ্যাঁ মিশাদ স্যারের ক্লাস একটু পরে স্যার, তাহলে আমরা কি লিভ নিতে হ্যাঁ পারি হ্যাঁ, স্যার? চলে যান, লিভ করেন। আর আমি আপনাদেরকে আর একটা প্রজেক্টের একটা গাইডলাইন দিয়ে দিব। ঠিক আছে? এটা আপনাদের অনলাইনে আপলোড ওকে করে দিব, এবং নেক্সট ক্লাসে সেটা ডিসকাস করব। ঠিক আছে? প্রজেক্টের যে গাইডলাইনটা হবে, ওকে হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। আপনাদের কি প্রজেক্টে কাজ করতে হবে সেটা আমি গাইডলাইনটা দিয়ে, প্লাস হচ্ছে আপনাদের ওটা আপনার ইনস্ট্রাকশনস দিয়ে দিব, এবং নেক্সট ক্লাসের শুরুতে এটা ডিসকাস করব। ঠিক আছে? জি ওকে, স্যার। তাহলে ওকে সবাই লিভ নেন, নেক্সট অন্য ক্লাসে জয়েন করেন। ওকে, থ্যাংক ইউ, বাই জি বাই। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। স্যার আসসালামু